আগামীকাল সকালে এইচএসসি এক্সাম, তো এখন বেশি একটা বকবক করব না। তো এইচএসসি এক্সামে আমাদের সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই ম্যাথ এক্সামে এমসিকিউ শেষ করে না আসতে পারা। এবং লাস্টে আমি অনেক সময় দেখি, মানে নিজেও অনেক সময় লাস্টে আন্দাজে 2-3টা দাগাই দিয়েছি। তো এখন এইখানে একটা জিনিস একটু লক্ষণীয়, সেটা হচ্ছে আন্দাজে না দাগায় আমরা কিন্তু কিছু লজিক দিয়ে আমরা ম্যাথগুলো সলভ করে ফেলতে পারি। কারণ আমাদের 25টা এমসিকিউ থাকবে, 25টার জন্য 25 মিনিট সময় কিন্তু আসলে পর্যাপ্ত না যদি আমি ম্যাথ করি। তার মানে আমার অবভিয়াসলি পুরা সেটটাতে খুব অল্প কিছু ম্যাথ থাকে যেগুলো আসলেই হাতে কলমে পুরোটা করা লাগে। বাকি ম্যাথগুলো কিন্তু পুরোটা করা লাগে না। যেমন এই একটা ম্যাথ, ঠিক আছে, আমরা লজিক্যালি ওই ম্যাথগুলো 10 সেকেন্ডের মধ্যে জাস্ট দেখেই অ্যান্সার দেখাই দিতে পারি। এরকম ম্যাথই কিন্তু আমাদের এইচএসসির যে প্রশ্নে এগুলো বেশি থাকে। ধর 12 থেকে 15টা এরকমই ম্যাথ থাকে যেগুলো করতে হয়তো বা 2-3 মিনিটও লাগবে না, মানে 12-15টা অ্যান্সার করতে 2-3 মিনিটও লাগবে না। কিন্তু আমাদের প্রবলেম হয় আমরা কোয়েশ্চেন দেখার আগেই ক্যালকুলেটর গ্র্যাব করি। তো ক্যালকুলেটর ধরা যাবে না, ক্যালকুলেটর সাইডে, আগে দেখতে হবে লজিক দিয়ে মিলে কিনা। একেবারে দেখো সুন্দর একটা ম্যাথ, এই ম্যাথটা বলছে এ বি সি বাহু, বি কিন্তু মূল বিন্দু, সি দিছে √2,0, চাইছে আমার এসি এর মান। আচ্ছা, এই এসি এর মান কি কখনো বিসি এর থেকে বড় হইতে পারবে? পসিবলই না। এসি এর মান বিসি এর থেকে বড় হইতেই পারবে না। তাহলে এসি এর মান যদি বিসি এর থেকে বড় হয় এটা কোনো ত্রিভুজই হবে না। তো ত্রিভুজের সূত্রই হচ্ছে এটা, বৃহত্তম বাহু হচ্ছে সব থেকে বড় হবে, তাই না? তো এই বৃহত্তম বাহু এই বিসি, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন 0,0 থেকে √2, তার মানে এইটার দৈর্ঘ্য তো √2 অবভিয়াসলি। আর এসি বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? √2 বেশি হবে না, তার মানে 2 বাদ, 2√2 বাদ, √2 কি হবে? সমানও হইতে পারবে না। এইটা, এই বড় বাহু তো বড়ই, সব থেকে বৃহত্তর বাহু এইটা, তাহলে এইটার সমানও কি এসি হইতে পারবে না, তাহলে √2 বাদ, অ্যান্সার কিন্তু 1। পুরা অঙ্ক করার কোনো দরকারই হচ্ছে না আমার, জাস্ট লজিক্যালি আমার 3টা অপশন কিন্তু এলিমিনেট হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা জায়গায় আসি। এই জায়গায় বলছে ক্যালকুলেটর দিয়ে মান বের করে অপশন টেস্ট করতে হবে, ব্যাখ্যায় লেখা আছে। আমি 4টা অপশন টেস্ট করব, প্রত্যেকটাই গিয়ে 10 সেকেন্ডও লাগবে না? 40 সেকেন্ড তো ওইখানেই গ্রাফ শেষ, 40 সেকেন্ড ওইখানেই শেষ। তাহলে আমি কেন এইরকম একটা ম্যাথের জন্য শুধু শুধু টাইম ওয়েস্ট করব? এটা লজিক্যালি চিন্তা করো, 2 sin², একটা স্কোয়ার আছে, নেগেটিভ মান হওয়া পসিবল না, ঠিক আছে? এবার এখন এখানে যেটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু নেগেটিভ মান নাই কোনো জায়গায়, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম লজিক কাজ করলো না। সেকেন্ড লজিক, সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু, সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু 1, সাইন স্কোয়ার থিটারও সর্বোচ্চ ভ্যালু কিন্তু 1। তার মানে এই যে 2 sin² এইটা কিন্তু সর্বোচ্চ গেলে 2 sin² তাও এটা কিসের ক্ষেত্রে? যখন 90 ডিগ্রি হয় তখন হচ্ছে তোমার 1 আসে, তাই তো? তাহলে এই যে sin²θ, 2 sin²θ, এটা কিন্তু 1-এর থেকে খুব একটা বড় হওয়া পসিবল না, ঠিক আছে? তো 1-এর থেকে খুব একটা বড় হওয়া কিন্তু পসিবল না। দেখো এই √3 1-এর থেকে বড়, এটাও 1-এর থেকে বড়, এটা sin 15 ডিগ্রি, মানে কিন্তু মান অত্যন্ত ছোট, আমরা বুঝতেই পারছি মান কিন্তু খুবই ছোট, sin 15 ডিগ্রি। তাহলে 1-এর থেকে বড় হওয়া পসিবলই না, ঠিক আছে? কারণ sin 30 ডিগ্রির মান যে হয় হাফ, ওইখানে যে 2 গুণ করলে হয়তো বা 1 হইতে পারে, কিন্তু এটা কত? sin 15 ডিগ্রি। তাহলে এখানে 1 হবে না, মানে এটা 2 গুণ করলেও 1 হবে না, 1-এর থেকে ছোটই আসবে। তাহলে এটাও 1-এর থেকে বড়, এটাও 1-এর থেকে বড়, এই দুটা বাদ। এবার গ আর ক এর মধ্যে একটা অপশন টেস্ট করলেই আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা টাইম যত কমায় পারা যায় এমসিকিউ এক্সামে, সেম কেস। এই যে এখানে দেখা যাচ্ছে 24 নম্বর অঙ্কটা, 10π/8 এর মান কত? আচ্ছা, 10π/4 এর মান কত? 10π/4 কত? 1 না? 10π/8 মানে কত? 22.5 ডিগ্রি, তাই তো? 45/2, 22.5 ডিগ্রি, তাই তো? এবার এর পরের নাম্বার কি আছে? 10-30 ডিগ্রি আছে না 22.5-এ, মানে 0, আমরা হিসাব করি 0, 30, 45, 60, 90। তো এর পরে টার্মিনাল কি আছে? 30,
tan30 ভ্যালু কত 1/√3, তাই না? তাহলে এখন দেখো, ফার্স্ট অফ অল এই মানটা নেগেটিভ হওয়া পসিবল না, কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, নেগেটিভ হওয়া পসিবল না। তাহলে এই যে ঘ নাম্বার বাদ, এই যে ক নাম্বার এটাও বাদ, তাহলে এইটা বা এটার মধ্যে থেকে একটা আসবে। এখন এইটা কি আছে 1+√2, 1+√2 কিন্তু √3 এর থেকেও বড় চলে আসে। তো √3 মানে কত tan60 মেলা সামনে, তাহলে এটা √3 এর থেকেও বড় চলে আসে, তাহলে এই মানটাও বাদ। তাহলে এইটা অবভিয়াসলি হবে। তিনটা অপশন লজিক্যালি এলিমিনেট করে দিলে আর করতে টাইমই লাগে না। তো এইটা করতে তো আমাদের টাইম লাগে নাই। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে মান বের করে অপশন টেস্ট করব। কেন করব? চারটা অপশন আমি কেন টেস্ট করব? কোনো দরকারই নেই আমার চারটা অপশন টেস্ট করার। এরপরে যদি আরেকটু উদাহরণ দিতে চাই, দেখো এইখানে আছে, আশা করি দেখা যাচ্ছে। দেখো cot থিটা = 4/3, cot থিটা 4/3, রেঞ্জ দিছে কোনটা? রেঞ্জ দিছে এই যে থার্ড কোয়াড্রেন্ট π/2, এই পাই, আর হচ্ছে এইখানে তোমার 3π/2, এই হচ্ছে রেঞ্জ দিছে। তো এইখানে cot থিটা আর tan থিটা বাদে তো সবাই নেগেটিভ, তো সাইন থিটার ভ্যালু পজিটিভ দেওয়া আছে, এটা হবে না। তোমার 2 আর 3, 2 আর 3 অ্যান্সার শেষ। এরপরে আসো tan থিটা = √3। এখানে tan থিটা = √3, ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের ব্যাখ্যা কি বলছে? আমাদের ব্যাখ্যা বলছে ক্যালকুলেটর দিয়ে থিটা এর মান বের করে সবগুলোতে টেস্ট করতে। আচ্ছা, এতগুলো টেস্ট করার কোনো দরকার আছে? নর্মালি চিন্তা করো, tan থিটা = √3, তাহলে থিটা এর মান কত 60°, 2 থিটা এর মান কত 120°। 120° মানে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কি cos পজিটিভ হয়? তাহলে 2 নাম্বার আগেই বাদ। তো 2 নাম্বার বাদ হয়ে গেলে কি হবে? 1 আর 3 হবে। তাহলে আমাদের তিনটা কেন টেস্ট করব আমরা? অযথা সময় নষ্ট করা যাবে না। অযথা সময় নষ্ট করলেই আমাদের এমসিকিউ শেষ করা যাবে না। অ্যাটলিস্ট আর কিছু শেষ করা যাক আর না যাক, আমাদের এমসিকিউ শেষ করা যাবে না। তো এইভাবে করে আমাদের মোটামুটি এখন তো সব কিছু দেখানো সম্ভব না, আর এখন সব কিছু দেখার দরকারও নাই। এরকম যেসব লজিক্যালি যেসব এমসিকিউ সলভ করা যায়, দেখা যাবে যে আমাদের 10টা থেকে 12টা বা 20টা তো হবে না, 10টা থেকে 15টা এমসিকিউ এরকমভাবে আমাদের মিলাই ফেলানো সম্ভব। এবং এরপরে কিছু এমসিকিউ থাকবে যেগুলো হচ্ছে পুরোপুরি ক্যালকুলেশন করা লাগবে। তো আমাদের আগে অপশন এলিমিনেট করা শিখতে হবে। যদি অপশন এলিমিনেট করে ফেলাইতে পারি, তাহলে অ্যান্সার আমাদের ইজিলি চলে আসবে। ঠিক আছে? তো সবার এক্সাম ভালো হোক, আমার জন্য সবাই দোয়া করবো যেন এক্সামটা ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।